এই কিছুদিন আগে আমাকে একজন অমুসলিম যুবক হিন্দু ভাই ফোন করেছিল, যদিও সে মনে হয় আমার জলসা শুনে। সে আমাকে বলছে আপনার কাছে কিছু জানার ছিল আমার। আমি বলো আমরা তো জানাবার লেগেই আছি। কি সম্পর্কে জানবে? বললে আমার অন্য কোথাও আপত্তি নেই, আপনারা গায়ের দুধ পান করেন। আমি বললাম আমি তো 1 লিটার করে দুধ খাই আমার শ্বশুর ঘর গেলে। শ্বশুর বাড়িতে গায় আছে, আমার বাড়িতে প্রত্যেক দিন 1 লিটার করে দুধ। আমি জলসা করে ঢুকলে আমি 250 দুধ রাত্রে বেলায় ভোরের বেলায় খেয়ে দিয়ে তারপরে ঘুমাই। আমি দুধ খাই। বললে গায়ের দুধ খান, গাইটাকে আবার জবহ করে আপনারা তার মাংসটা খান। আমাকে কি যুক্তি দিচ্ছে জানেন? আপনি মায়ের দুধ খেয়েছেন? আমি বললাম হ্যাঁ, ছোটবেলায় আফকোর্স খেয়েছি। আমরা সবাই মায়ের দুধ খেয়েছি না খাইনি? খেয়েছি। তো আমাকে বলছে আপনি মায়ের দুধ খান, তাহলে মাকে কেন জবাই করে খান না আপনারা? এমন যুক্তিটা ঠিকই আছে, কিন্তু আমার উত্তর নিতে পারবে না। বলে কেন? আমার উত্তর ইঞ্জেকশনের মতো, এমনি আমি গাল খাওয়ালো, বলে দিলেই গাল দিবে তুমি, নাইলে কেটে পালাবে। বুঝে বলুন। তুমি যে বললে যে আমরা গাইকে মা বলি বলে মায়ের দুধ খাই, মাকেও খাই না, আর আমার নিজের মায়ের দুধ খাই বলে মাকে খাই না। আপনারা গায়ের দুধ খান, গাইকে জবহ করে খান, মায়ের দুধ খান, মাকে কেন খান না? আমি বললাম তোমরা তো গায়ের মুত খাও। বলে হ্যাঁ। গোবর খাও? হ্যাঁ। আমি তাহলে মায়ের গু আর মুত খাই না? কথাটা বুঝতে পেরেছেন? তখন কিন্তু সে মা বোন তুলে গাল দিয়ে ফোন কেটে বেরিয়ে গেল। আমি বললাম আমার ইঞ্জেকশন নিতে পারবে না। প্রথমেই বললাম আরে ভাই, প্রশ্ন যেমন উত্তর তেমন। আল্লাহ তাআলা হালাল করেছে তোমাদের জন্য যে বস্তুগুলো, যে প্রাণীগুলো, তোমরা নির্দ্বিধায় খাও। বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি সকালবেলায় বাজারে আছি। কি হয়েছে? বাজারে কি হয়েছে? বললে আমি বিপদে পড়ে গেছি, মাছ কিনছি, কিন্তু আমরা মাছ কিনলে মাছগুলো মরা থাকে না জানতো? কথা বলে না? ইলিশ মাছ মরা থাকে না জানতো? থাকে মরা। যে মাছটাই কিনবেন মার্কেটে মরা। এখন যেগুলো জ্যান্ত মাছ দেখছেন পাওয়া যায় না, যায় না, জ্যান্ত মাছ ট্যাঙ্কিতে ছাড়া থাকে। এখনই আমি ইউটিউবে বলে দিলে এটা চলে গেলে যারা মাছ ব্যবসায়ী তারা আমাকে গাল দিবে। কেন বলুন তো? পুরো ভেড়িতে চাষ হচ্ছে। যে মাছটা ন্যাচারালি পুকুরের মাছ সেটাই উপকার আছে, বাকি যেগুলো জ্যান্ত মার্কেটে বিক্রি হচ্ছে একটাও ভালো নয়, সব ক্ষতিকারক। ইউরিয়া দিয়ে। পোল্ট্রি মুরগি জানেন? পোল্ট্রি মুরগি আর ওই মাছ দুটোই সমান। চলুন, আমি যেটা বলতে চাইছি, সেই ছেলে ফোন করেছে, বলছে আমাকে একজন প্রশ্ন করেছে, তোমাদের তো কোরআনে আছে মরা গরুর মাংস খাওয়া যাবে? মরা প্রাণীর কথা বলে না? খাওয়া যাবে না। মরা গরুর মাংস খাওয়া যাবে না। মরা ছাগলের, মরা মুরগি, মরা হাঁস, মরা ভেড়া, মরা উট খাওয়া নিষেধ। তাইলে মরা মাছটা খাচ্ছ কি করে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? প্রশ্নটা কঠিন না সহজ? কঠিন প্রশ্ন। আমি তাকে বললাম রেকর্ডিং করো, না হলে মালটা কাছে থাকলে সাউন্ড বাড়িয়ে শোনাও। কোরআনের দলিল দিচ্ছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস এবং যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে, যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে সেই প্রাণী মারা গেলে তোমাদের জন্য কি? হারাম। মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই। রাসূল বললেন মাছ মারা গেলেও খাওয়া যাবে, যেহেতু মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই। বাকি যতগুলো আমরা খাই, হাঁস, মুরগি, গরু, ছাগল, তাদের শরীরে প্রবাহিত রক্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে মাছ মরা খাওয়া জায়েজ আছে, যার শরীরে প্রবাহিত রক্ত নেই। প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গকৃত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এই উৎসর্গ শব্দ অনেকজন বুঝে না, অনেক মুসলমান বুঝে না। উৎসর্গ মানে
আল্লাহ ব্যতীত অপরের নাম লিয়া। আপনি নিয়ত করেছেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি এই দেওয়ানপুর মাদ্রাসায় একটা ছাগল দেব আল্লাহর রাস্তায়, জায়েজ আছে। আমার ছেলের বিয়ে লাগলে আমি মাদ্রাসায় আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করে খাওয়াবো, জায়েজ আছে। কিন্তু যার নামাজ নাই তার কাছে ইসলাম নাই, রাসূলের হাদিস। সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না। এই মুসলমানদের দোষ কি জানেন? অনেকজন বলে বে ইনশাআল্লাহ বলিস না, ফেরে পড়ে যাবি। ওই জন্য অনেকজন ভয়ে বলতে চাইছে না যদি ফজর থেকে নামাজ পড়তে হয়। আরে ইনশাআল্লাহ বলো, ওয়াদা করো, আল্লাহ কবুল করে নিবে তোমার ইনশাআল্লাহ বলাকে। তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। শুনেলেন, কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। জাহান্নামীরা যখন হেঁটে হেঁটে জাহান্নামের পথে প্রবেশ করবে, জান্নাতীরা উত্তর প্রশ্ন ছুড়ে দিবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা বলতে আমরা ভালো মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখউদু মাআল খাইদিন। এটা বড় প্যাথেটিক, ভালো করে শুনবেন। যারা বেনামাজি আছেন, বেদাড়ি আছেন, যারা নামাজ পড়েন না, অথচ দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করেন, তাদের উদ্দেশ্যে বলছি, কিয়ামতের দিনে তারা বলবে, দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে আস্তে আস্তে তাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাই, নরনারীর কর্তব্য হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হওয়া। পৃথিবীর কে কি বলল জানি না, বেঈমান কাফেররা এমন জাল ছুঁড়েছে আপনি বাঁচতে পারবেন না। জালের মধ্যে আপনাকে ফাঁসিয়ে ফেলেছে। তাদের মিশন হচ্ছে এদের যুবক যুবতীদিকে পশ্চিমী দুনিয়ার মতো নোংরা জঘন্য করে দাও। এদের কাছে এমন একটা জায়গা ঢুকিয়ে দাও, জায়গায় ঢুকাও, এরা যেন মডেলিং এর যুগ বলে পাপগুলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে এসে দাঁড়িয়ে যাবে। আজকে যেটা মডেলিং শুনেলেন, আমাদের দেশের শিক্ষিতরা, জ্ঞানীরা যেটাকে মডেলিং মনে করছে, সেটার নাম হচ্ছে সমকামী। শিক্ষিত যুবক যুবতীরা এরা সমকামিতে লিপ্ত। হাজার হাজার মুসলমানের যুবক শিক্ষিত, জ্ঞানীগুণী, টাকাওয়ালা, তাদের রাত কাটছে নাইট ক্লাবে, মদের ফোয়ারায়। জানেন, অনেকজনের মনে মনে হবে, এই যে 5 স্টার হোটেল দেখছি, এই যে দেহ ব্যবসার কারখানাগুলো দেখছি, বড় বড় হোটেল যেখানে মদের ফোয়ারা চলে, এইগুলো কি নবীজির জামানায় ছিল? কথা বলেন না। আপনারা ওই জন্য বলছি, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। বাংলা হাদিস বেরোইছে না বেরোয়নি? বেরিয়েছে। কিন্তু আপনি কিনবেন না, কিনবেন না। যদি কিনতেন, আপনি যদি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, এই হাদিসগুলো যদি আপনার বাড়িতে থাকতো আর আপনার যদি ঘাঁটা থাকতো, তাহলে আপনি এই কথা বলতেন না। নবীজির জামানায় ছিল হাম্মাম। কি নাম ছিল বললাম? হাম্মাম।
সেটার তাবদিল মানে সেটার পরিবর্তনের নাম হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জামানায় হাম্মাম মানে নর্তকীরা ড্যান্স করত, আর চারিদিকে লোকরা বসে মদের ফোয়ারা খেলতো, বেঈমান কাফেররা। সেটার নাম ছিল হাম্মাম, সেটা তাবদিল হচ্ছে 5 স্টার হোটেল। আমার ভাই, হে আমার যুবক, ইমানকে এমন মজবুত করো। বেঈমান কাফেররা এই মোবাইলের ভেতরে আপনার ইমানকে ধ্বংস করছে। তাদের নারীরা অবাধে ন্যাংটো ফটো ছাড়ছে মোবাইলে, ফেসবুক, টুইটার আর ইউটিউব তাদের মেয়েদিকে উলঙ্গ করে দিয়েছে, যাতে মুসলমান যুবক যুবতীদের ইমান নষ্ট হয়ে যায়। এরা যেন মডেলিং বলে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। আজকে আমাদের যুবক যুবতীরা এইগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মডেলিং বলে। আপনি জিজ্ঞেস করুন, কিছু শিক্ষিত লোক বলছে, আরে মৌলবীরা তো মুখে দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, ওরা পুরনো যুগের লোক, ওরা কি জানে? এখন তো মডেলিং এর যুগ। ওই জন্য আমার মেয়ে ছোট পোশাক পরবে, আমার মেয়ে ছোট পোশাক পরিচ্ছদ পরে চলবে। শুনে নাও, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার এলাকার কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না, যারা কোনো পোশাকই পরে না। আর যদি বলেন ইসলাম জানবো, মানে কোরআন কিনুন। দুঃখ লাগে কি জানেন? লাতনি মেয়ের মেয়ে পাস করেছে মাধ্যমিকে, নানাকে বলছে, যারা নানা আছেন শুনবেন, নানা আমি মাধ্যমিকে পাস করেছি, আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। হাই রে নানা, গ্রুপ লোনের পয়সা নিয়ে নানি গ্রুপ লোনের পয়সা নিয়ে মোবাইল কিনে দিয়েছে 16,000 টাকা দিয়ে। একটা কোরআন শরীফ মানে কোরআন শরীফ, ভালো মানে কোরআন শরীফের দাম কত? 500। কত বললাম? এটা খুব ভালো কোরআনের দাম বললাম। 500 টাকার কোরআনটা যদি তোমার লাতনিকে কিনে দিতে আর বলতে এটা রোজ পড়বি, তোমার লাতনি আদর্শবান হতো। মোবাইল কিনে দিয়েছো, তোমার লাতনি প্রত্যেকদিন রাতের বেলায় জিনা করছে মোবাইলের দ্বারা। এটা আর পাপী শুধু সে নয়, তার নানা নানি যারা কিনে দিয়েছে ভালোবেসে, সেই পাপের ভার তাদের মাথাতে উচাববে। আপনি ভেবে দেখুন, আমরা বক্তা, আমাদের কাছে পয়সা নেই। আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে, কি মনে হয় তাকে আমি কত দামি মোবাইল কিনে দিতে পারি? শখ গেলে পারি না? পারি। আমার যদি ইচ্ছা যায়, আমার মেয়ে যদি আমার শখ হয়, আমি তাকে iPhone 15 কিনে দিতে পারি 1 লাখ টাকা দিয়ে। আমার মোবাইল তার মায়ের মোবাইল স্পর্শ করতে পাই না। ক্লাস 8-এ পড়ছে, আর বিবাহের আগে পর্যন্ত পাবে না। তার বিবাহ হয়ে যাবে, তার স্বামী তাকে দিবে স্বামীর সঙ্গে কথা বলার জন্য। আমার কাছে ওই সব পূরণ হবে না জীবনে। সব পাবে, যত দামি খাবার খাবে খাও, যে রকম পোশাক চাইবে দামি, পোশাকটা যেন শরীয়ত সম্মত হয় নিয়ে নাও, কিন্তু কখনোই এই সব পূরণ হবে না যে তোমাকে মোবাইল কিনে দেব। যার দ্বারা তোমার ঈমান ধ্বংস হবে, তোমার আকীদা ধ্বংস হবে। বেঈমান কাফেররা ওটাই করেছে। আমাদের সমাজের ছেলেরা আসক্ত হয়ে পড়েছে মোবাইলে। একটা মহিলা মেকআপ করে ফটো দিয়েছে, সেটা দেখে সে তার স্ত্রীকে আর পছন্দ করে না, সেই মেয়েটাই তাকে ভালো লাগছে। কিন্তু তুমি জানো, হে আমার যুবক, হে আমার ভাইয়েরা, শাহরুখ খানের বয়স কত? 59 বছর। আচ্ছা, 59 বছরের লোক যুবক লাগবে না বুড়ো? বুড়ো। সালমান খানের বয়স 58 বছর, সে যুবক না বুড়ো? বুড়ো। বড় কষ্ট লাগে, কিন্তু তারা যখন ফিল্ম তৈরি করে, তাদেরকে মেকআপ করা হয়, মনে হয় 24 বছরের যুবক। ঠিক বললাম না ভুল বললাম? একটা নায়িকার উতাই। হে যুবক, যদি তোমার মনে হয় পরীক্ষা করব, কোন মেকআপ ম্যানকে নিয়ে এসে তোমার বাড়ির ভেতরে তোমার স্ত্রীকে মেকআপ করে দেখো, ওই নায়িকাদের থেকেও সুন্দর লাগবে তোমার কাছে তোমার বিবিকে। কিন্তু তুমি আসক্ত হয়ে পড়েছে এই মোবাইলের উপরে। হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার যুবক যুবতী
এই মোবাইলের দ্বারা পর্ন ভিডিও দেখে বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে। তুমি জানো তোমার যৌবনটা কত বড় মূল্যবান জিনিস? হে যুবক, শরীরের মধ্যে আল্লাহ তাআলা যুবক আর যুবতীকে সব থেকে দামি জিনিস যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা। তোমার একটা হাত যদি না থাকে কোনো যায় আসে না, কিন্তু তোমার যদি বিবাহের পরে যৌবন ক্ষমতা হারিয়ে যায়, তোমার স্ত্রীকে জিনায় লিপ্ত হতে হবে। তোমার হুঁশ আছে? তুমি হস্তমৈথুন করে তোমার জীবনকে পণ্য করে দিচ্ছ, তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ। তুমি বিবাহের আগে জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ। আর করাচ্ছে কারা? বেঈমান আর কাফেররা। তারা আপনার পেছনে লেগেছে, পশ্চিমী দুনিয়া। যারা ভাবছেন আপনাদের কাছে আছে কি এই মাদ্রাসা, এই কোরআন, এই হাদিস, এই মৌলবি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমেরিকার কাছে টেকনোলজি আছে, পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে আপনার সায়েন্স আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের কাছে যে দৌলতটা আছে সেটা হচ্ছে ইমানের দৌলত। যদি দেখতে হয় তা দেখো। লন্ডনের একটা মেয়ে, সে বললে আমি 100টার বেশি পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, প্রেম করেছি, একটাও পুরুষ ভালো হয়নি, ওই জন্য আমি রেগে আমার ঘরের কুকুরটাকে বিয়ে করেছি। আপনারা হাসছেন, এটা সত্য ঘটনা, ইউটিউব খুলে দেখে নেন। মানুষ এত হিংস্র হয়। জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে নিজে কুকুর হয়েছে, কুকুর জেন্টার পরিবর্তন করে কুকুর। আল্লাহ আপনাকে ইমানের দৌলত দিয়েছে, আপনি শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করুন যে আল্লাহ তুমি আমাকে মুসলমান করেছো, আল্লাহ তুমি আমাকে ঈমানওয়ালা করেছো, আল্লাহ তুমি রাসূলের উম্মত করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনে আল্লাহ বললেন তোমরা কারো ধর্মকে গালি দিও না, কারো দেবদেবীকে গালি দিও না। আমি বয়ান শুরু করেছি, এখনো পর্যন্ত কারো দেবদেবীকে গালি দিলাম? কথা বলেন না, এবং দিবও না। কেন? আমার ওই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই। তার দেবদেবীকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। দেখবেন কোন যুবক যদি কারোর মা তুলে গালি দেয়, সে ঘুরিয়ে গালি দেয় না, দেয় না? তো যে গালি দিল সে আগে নিজের ক্ষতি করলো, তার মাকে গাল খোয়ালো। তো তুমি যদি তার ধর্মকে, তার দেবদেবীকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দেবে। ওই জন্য আল্লাহ কোরআনে নিষেধ করেছে। তুমি তোমার ধর্মটা বুঝাও, ইসলামটা প্রচার করো, ইসলামটাকে বুঝিয়ে দাও, আল্লাহ তাকে হিদায়েত দিলে দিনের পথে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে আসবে, দেখুন 2015 থেকে 2021 পর্যন্ত একটা লিস্ট বার করেছে ভারতের মিডিয়ারা, যে কতগুলো মানুষ অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে। এই 6 বছরের ভেতরে তাদের কাছে হিসাব এসছে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লাখ লোক। আপনি অবাক হবেন। আর অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কতগুলো মানুষ কবুল করেছে? 30,000, মাত্র 30,000। আর 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। তাহলে আপনাকে জানতে হবে, যে নবীজিকে গালি দিচ্ছে ফলস, যে রসুলকে গালি দিচ্ছে, যে কোরআনকে আর ইসলামকে গালি দিচ্ছে, একটা ভদ্র সমাজের লোক জানে এই মৌলবীরা মদ খায় না, এই মৌলবীরা গাঁজা খায় না, এই মৌলবীরা চরিত্রহীন লয়, এই মৌলবীরা দেহ ব্যবসা করে না, এই মৌলবীর বিবিরা বেপর্দায় ঘুরে বেড়ায় না, এই মৌলবীর বিবিরা ন্যাংটা নয়, এই মুসলমানদের যাদের কাছে দিন আছে তাদের বিবিরা বেপর্দা নয়। এটা সকলে জানে, শিক্ষিত সমাজ জানে। কিন্তু যে নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে, আমরা সবাই জানি সে একটা দেহ ব্যবসায়ী মেয়ে। ঠিক কিনা কথা বলেন? কলকাতার নাজিয়া ইলাহি খান প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। তার বাড়ি বিহারে, সে প্রতিনিয়ত কলকাতার
মনে হয় কোর্টের উকিল। দেহ ব্যবসায়ী কখনো উকিল হয়? সেই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে, সবাই জানে। আমি তাকে অনুরোধ করব, তোর কমেন্টগুলো একবার পড়বি। তুই যে ইসলামের বিরুদ্ধে বলিস, তার নিচে কমেন্টগুলো পড়ে দেখবি, তোর চরিত্র সব দিয়ে আছে। যারা জানে তারা সেখানে কমেন্টে লিখেছে, তুই তো অমুক নেতার সাথে সুস, কমেন্টে লেখা আছে। কার? নাজিয়া ইলাহি খানের কমেন্টে। তুই তো অমুক নেতাদের সঙ্গে বসে মদ পান করিস, কমেন্টে লেখা আছে। তোর জন্মটা এইভাবে, কমেন্টে লেখা আছে। আল্লাহর কৃপায় কমেন্টগুলো পড়ে দেখো মৌলবীদের। গোবর ভক্ত, গোবরখোর আর মুতখোররা ছাড়া আমাদিকে গালি কেউ দেয় না। গোবরখোর আর মুতখোর। এই কিছুদিন আগে আমাকে একজন অমুসলিম যুবক হিন্দু ভাই ফোন করেছিল, যদিও সে মনে হয় আমার জলসা শুনে। সে আমাকে বলছে, আপনার কাছে কিছু জানার ছিল আমার। আমি বলো, আমরা তো জানাবার লেগেই আছি। কি সম্পর্কে জানবে? বললে, আমার অন্য কোথাও আপত্তি নেই, আপনারা গায়ের দুধ পান করেন। আমি বললাম, আমি তো 1 লিটার করে দুধ খাই আমার শ্বশুর ঘর গেলে। শ্বশুর বাড়িতে গায় আছে, আমার বাড়িতে প্রত্যেক দিন 1 লিটার করে দুধ। আমি জলসা করে ঢুকলে আমি 250 দুধ রাত্রে বেলায় ভোরের বেলায় খেয়ে দিয়ে তারপরে ঘুমাই। আমি দুধ খাই। বললে, গায়ের দুধ খান, গাইটাকে আবার জবহ করে আপনারা তার মাংসটা খান। আমাকে কি যুক্তি দিচ্ছে জানেন? আপনি মায়ের দুধ খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ, ছোটবেলায় আফঘোষ খেয়েছি। আমরা সবাই মায়ের দুধ খেয়েছি না খাইনি? খেয়েছি। তো আমাকে বলছে, আপনি মায়ের দুধ খান, তাহলে মাকে কেন জবাই করে খান না আপনারা? আমি বললাম, যুক্তিটা ঠিকই আছে, কিন্তু আমার উত্তর নিতে পারবে না। বলে, কেন? আমি বললাম, আমার উত্তর ইঞ্জেকশনের মতো, এমনি আমি গাল খাওয়ালো, বলে দিলেই গাল দিবে তুমি, নাহলে কেটে পালাবে। বুঝে বলুন। আমি বললাম, তুমি যে বললে যে আমরা গাইকে মা বলি বলে মায়ের দুধ খাই, মাকেও খাই না, আর আমার নিজের মায়ের দুধ খাই বলে মাকে খাই না। আপনারা গায়ের দুধ খান, গাইকে জবাহ করে খান, মায়ের দুধ খান, মাকে কেন খান না? আমি বললাম, তোমরা তো গায়ের মুত খাও। বলে, হ্যাঁ। গোবর খাও? হ্যাঁ। আমি তাহলে মায়ের গু আর মুত খানা খায় না? কথাটা বুঝতে পেরেছেন? তখন কিন্তু সে মা বোন তুলে গাল দিয়ে ফোন কেটে বেরিয়ে গেল। আমি বললাম, আমার ইঞ্জেকশন নিতে পারবে না। প্রথমেই বললাম, আরে ভাই, প্রশ্ন যেমন উত্তর তেমন। আল্লাহ তাআলা হালাল করেছে তোমাদের জন্য যে বস্তুগুলো, যে প্রাণীগুলো, তোমরা নির্দ্বিধায় খাও। বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি সকালবেলায় বাজারে আছি। কি হয়েছে? বাজারে কি হয়েছে? বললে, আমি বিপদে পড়ে গেছি, মাছ কিনছি, কিন্তু আমরা মাছ কিনলে মাছগুলো মরা থাকে না জ্যান্ত? কথা বলে না? ইলিশ মাছ মরা থাকে না জ্যান্ত থাকে? মরা। যে মাছটাই কিনবেন মার্কেটে মরা। এখন যেগুলো জ্যান্ত মাছ দেখছেন, পাওয়া যায় না, যায় না জ্যান্ত মাছ, ট্যাঙ্কিতে ছাড়া থাকে। এখনই আমি ইউটিউবে বলে দিলে এটা চলে গেলে যারা মাছ ব্যবসায়ী তারা আমাকে গাল দিবে। কেন বলুন তো? পুরো ভেড়িতে চাষ হচ্ছে। যে মাছটা ন্যাচারালি পুকুরের মাছ, সেটাই উপকার আছে। বাকি যেগুলো জ্যান্ত মার্কেটে বিক্রি হচ্ছে, একটাও ভালো নয়, সব ক্ষতিকারক। ইউরিয়া দিয়ে। পোল্ট্রি মুরগি জানেন? পোল্ট্রি মুরগি আর ওই মাছ দুটোই সমান। চলুন, আমি যেটা বলতে চাইছি, সেই ছেলে ফোন করেছে, বলছে আমাকে একজন প্রশ্ন করেছে, তোমাদের তো কোরআনে আছে মরা গরুর মাংস খাওয়া যাবে? মরা প্রাণীর কথা বলে না? খাওয়া যাবে না। মরা গরুর মাংস খাওয়া যাবে না। মরা ছাগলের, মরা মুরগি, মরা হাঁস, মরা ভেড়া, মরা উট খাওয়া নিষেধ। তাহলে মরা মাছটা খাচ্ছ কি করে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? প্রশ্নটা কঠিন না সহজ? কঠিন প্রশ্ন। আমি তাকে বললাম, রেকর্ডিং করো, না হলে মালটা কাছে থাকলে সাউন্ড বাড়িয়ে শোনাও। কোরআনের দলিল দিচ্ছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস এবং যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে,
যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে সেই প্রাণী মারা গেলে তোমাদের জন্য কি হারাম। মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই। রাসূল বললেন মাছ মারা গেলেও খাওয়া যাবে, যেহেতু মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই। বাকি যতগুলো আমরা খাই, হাঁস, মুরগি, গরু, ছাগল, তাদের শরীরে প্রবাহিত রক্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে মাছ মরা খাওয়া জায়েজ আছে, যার শরীরে প্রবাহিত রক্ত নেই। প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গকৃত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এই উৎসর্গ শব্দ অনেকজন বুঝে না, অনেক মুসলমান বুঝে না। উৎসর্গ মানে আল্লাহ ব্যতীত অপরের নাম লিয়া। আপনি নিয়ত করেছেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি এই দেওয়ানপুর মাদ্রাসায় একটা ছাগল দেব আল্লাহর রাস্তায়, জায়েজ আছে। আমার ছেলের বিয়ে লাগলে আমি মাদ্রাসায় আল্লাহর রাস্তায় একটা গরু জবাহ করে খাওয়াবো, জায়েজ আছে। কিন্তু যদি বলেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি ঢেলা বাবার নামে একটা গরু দেব, কানা বাবার নামে একটা গরু দেব, কানা পীরের নামে একটা গরু দেব, উটি হারাম। কথাটা বুঝতে পারেন? 1000 বার বিসমিল্লাহ বলে যদি জবাহ করা হয়, আর যদি উদ্দেশ্য হয় পীরের নামে, ঢিপির নামে, গাছের নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে, জায়েজ হতে পারে না, হালাল নয়। 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও বৈধ হবে না। একজন যুক্তি দিয়েছে, ঝাড়খণ্ডের একটা মুফতি, ইয়াসিন জানে না, মাজারে যে মুরগিগুলো পড়ে, ছাগলগুলো আসে, ওইগুলো বিসমিল্লাহ বলেই জবাহ করা হয় আল্লাহর নাম দিয়ে। আপনাদের বাড়িতে কুটুম আসে না? আসে না? মেহমান আসে। আজকে আমাদিকে মাদ্রাসাওয়ালারা ছাগল খাইয়েছে মেহমান দিকে। তো কুটুম এলে মুরগিটা কোথায় জবাই করেন? কবরস্থানে না বাড়িতে? এ হারামখোর বলছে কবরস্থানে জবাই করতে হবে। কথাটা বুঝতে পারেননি? শব্দটা একই। বলছে মাজারে জবাই করি কিন্তু আল্লাহর নামে জবাহ করি। যদি আল্লাহর নামে জবাহ হয় আর উদ্দেশ্য যদি আল্লাহর নামে হয়, তাহলে বীরভূম ডিস্ট্রিক্টের পাথরচাবড়িতে বিকেল বেলায় মাথাটা, ভুঁড়িটা, পাগুলো, এগুলো সব ডাকে বিক্রি হয়। খাবার লেগে হলে তো সব খেয়ে নিত। কথাটা বুঝতে পারেননি? খাবার লেগে হলে সবই খেয়ে নিত, কিন্তু এগুলো বিক্রি করে কেন? উদ্দেশ্য যদি আল্লাহ ব্যতীত কারুর নামে হয়, ওই জন্যই তো পুজোর প্রসাদ কি হারাম। সেদিনে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা করছিলাম, এরকম লোক বসে আছে। আমি বললাম বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই? একজন চাচা বললে বাবা গোবর আর মুতে ছিটা। হ্যাঁ, যদি আপনাকে যে কোনো টাইমে কোনো অমুসলিম ভাই বলে ভাই আমার পয়সায় মিষ্টি খাও, আপনাকে আগে দেখতে হবে তার ব্যবসার উৎসটা যদি হালাল হয় আপনি খেতে পারেন। কেন? উদ্দেশ্য কিছুই নাই, বন্ধু হিসাবে খাওয়াচ্ছে, আপনি খেতে পারেন। কিন্তু যদি উদ্দেশ্য কোনো পুজো হয়, আল্লাহর কসম খেয়ে বলছি হারাম। আপনার ঈমান ধ্বংস হবে। আল্লাহ ছাড়া কোনো কিচ্ছুর নামে যদি উদ্দেশ্য করা হয় তাহলে জায়েজ নাই। এখন মুসলমানদের ঈমান ধ্বংসের পথে কেন জানেন? দুটো আয়াতের উপরে কোরআনের, দুটো আয়াতকে যদি মুসলমান বিশ্বাস করে আর আমল করে দেয়, তা মুসলমানের ঈমান, মুসলমানের জীবনে শিরক করবে না, মুসলমানের জীবনে বেঈমান হবে না। নাম্বার 1 সূরা ফাতিহা। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না? পড়ি না? কথা বলে সবাই পড়ে না? পড়ে না? পড়ে। শুধু আপনা লয়, শুনেলেন, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, ফুরপুরা হোক, বেরেলি হোক, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমকো বাবা, যত দল আছে, নামাজ পড়লে সবাই সূরা ফাতিহা পড়ে। পড়ে না? পড়ে না? পড়ে। এরপর সূরা ফাতিহায় আমরা কি ওয়াদা করি আল্লাহর কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার কাছেই ভালো মন্দ চাই। এটা বলছে যদি এইটা সত্য হয় তাহলে নামাজের পরে ঢিপিটা এলো কি করে, গাছতলা কি করে এলো, পীরের মাজার কি করে এলো, কবর কি করে এলো, পাথর কি করে এলো। আমাকে অনেক জনা মনে করে এই মৌলবি পীর বিরোধী মৌলবি। না, পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার পীর হচ্ছে আমার বাবা, ঠিক কিনা কথা বলেন? আমার পীর হচ্ছে আমার মা বাপ। বড় কষ্ট লাগে আমাকে। বীরভূমে একটা ছেলে বলছে ফোন করে, তুমি দোতলায় উঠলে কি দিয়ে উঠো? আমি তো সিঁড়ি দিয়ে চাপি, আমার বাড়িতে সিঁড়ি আছে, মাদ্রাসায় সিঁড়ি আছে। বলছে যেমন সিঁড়ি ব্যবহার করছো দোতলায় চাপার জন্যে, সেরকম পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আচ্ছা, দারুণ যুক্তি। আমি বললাম যদি আমার বাড়িতে লিফট থাকে তা কি দিয়ে চাপবো বল? অনেক বাড়িতে লিফট আছে না? নাই আছে। তো লিফটে সুইচ মারলেই তো মাল উপরে চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? তারা সিঁড়ির প্রয়োজন। সে বলে আচ্ছা, বলছে আমাকে বলে গাছে কি দিয়ে চাপো? আমরা গাছে তো ডাল ধরেই চাপতে হয়, হয় না ডাল ধরে চাপতে? সে বলছে ডাল ধরে যখন গাছে চাপো ওই রকমই পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আমি বললাম আমি যদি ডাব গাছে চাপি তাহলে কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এরপর যাদের মনে হবে, যারা ভাবছেন এখানে বসে সত্যি তো আল্লাহকে পাবো কি করে, কোরআন সামনে রাখা আছে, আমি হচ্ছে হাফিজে কোরআন, আমার কোরআন প্রয়োজন পড়ে না। চলুন 21 পারা সূরায়ে সিজদা। কোন সূরা বললাম? সূরায়ে সিজদা, পারা নম্বর কত? 21। আমার আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায় রাতের অন্ধকারে পৃথিবীর সবাই নিদ্রায় নিয়ে চলে যাবে, যারা আমার প্রিয় হবে তারা নামাজের পাটিতে এসে আমার কাছে কান্নাকাটি করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে আর আমার কাছে কান্নাকাটি করবে। ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারামখোর বলছে পীর না ধরলে পেরোতে পারবি না। কোথা থেকে যে পেয়েছে মাসলা তা আল্লাহ ছাড়া কেউ জানে না। চ্যালেঞ্জ দিলাম সমস্ত 14 গোষ্ঠীকে, কেউ যদি দেখাতে পারে কোরআন হাদিস থেকে যে ভণ্ড পীরকে ধরতে হবে, পীর ধরা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, যদি কেউ দেখিয়ে দিতে পারে আমি অবশ্যই সেই পীরকে মেনে নেব, অবশ্যই মানব সেই পীরকে। কিন্তু বড় কষ্টের বিষয়, আরে পীর মানে বয়োজ্যেষ্ঠ মানুষ। সভাপতি সাহেব আমার কাছে বয়োজ্যেষ্ঠ, ইনাকে আমি সম্মান করব না, রেসপেক্ট করছি, এটাই তো আমার পীর মানা। এরপর যদি বলেন আমি এত ভালোবাসি পায়ে চুমু খাবো, তো আল্লাহর কাছে মার খাবো না? খাবো না? হ্যাঁ, আপনি আমাদের বর্ধমানে চলুন, বিশ্বাস হচ্ছে না? আমার এলাকায় আমি নাম লুবো না, আমি একবার বীরভূমে বায়ান করেছিলাম, জানেন কি বলে? গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কুতায়। আমার একটা জলসা ভাইরাল হয়েছে, দেখেছেন? এই বীরভূমে বায়ান করেছিলাম আমি। কি ওই গ্রাম আমার এলাকায় আছে বর্ধমানে, জামাইয়ের বিয়ে হয়েছে, আমাদের আটমংলা করতে যাই না? আপনাদের আটমংলা করতে কি বলেন? আটমংলাই বলেন? আমাদের আটমংলা বলে। তো জামাই গেছে, নতুন জামাই, রাতের বেলায় বউকে জিজ্ঞেস করছে পিসাব করবো, ঘরে পিসাবখানা নাই, তো বলছে তোমাদের ওই কোণে এগনেতে করে দেবো। বলছে না, ওইখানে একজন শুয়ে আছে, পীর সাহেব আছে। আচ্ছা, তো সে বলছে বাইরে বেরিয়ে ওই খামারে করি। বলে না, ওখানেও একজন আছে, পুকুরের পাড়ে ওখানে, মাঠে, বলে ওইখানে তো আরো একজন খুঁড়া বাবা আছে। ঈদে গেলে শালা গোটা গাঁয়েতেই তো পীর শুয়ে আছে, মুদবো কোথায়, রাতের বেলায় পালিয়েছে। এটা বলার পরে আমার গলসি বাজারে আমাকে শুনি বলছে চায়ের দোকানে, আমরা কি জানি না কাদিকে বলেছে? আমি তখন তাদিকে শুনিয়ে বললাম, জেনেছিস যখন ভাঙ্গা, ঢিপিগুলো ভাঙ। কি বুঝলেন? অত সহজ নয়। খালি ফোন করে এটাই বলতে পারে কালিয়া চকে পেলে তোমাকে দেখব।
কেউ ইলেন গুলি করে দেবো, একটা ছেলে বলছে কালিয়া চকে পেলে শুট আউট করব। আলহামদুলিল্লাহ শহীদের মর্তবা পাবো। দিনের খাতিরে যদি মৃত্যু হয়, পীরের আদর্শ যদি এটা হয় যে তোমরা যখন কোরআন হাদিস দিয়ে পারবে না গুলি চালিয়ে দিবে, না হলে মার্ডার করে দিবে, তাহলে তার থেকে ভালো পীর আর কে হতে পারে? কানা পীর। বুঝলেন আপনারা? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বর্তমানে একটা গ্রামে বেশিরভাগ বাড়িতে একজন কানা পীরের মুদগুলো বোতলে ভরে রেখেছে, ছেলের জ্বর এলে সে পীর বলেছে খাইয়ে দিবি। এটা আমি স্টেজে বসে বলছি, কোরআন সাক্ষী আছে, মিথ্যা গল্প নয়, একদম বাস্তব ঘটনা, বাস্তব। এখনই আমি বায়ান শুনছিলাম, এরকম উঁচু টুপি বাংলাদেশের, সে বায়ান করছে, ভাইয়েরা তোমরা কার কাছে চাইবে? সবাই তখন, আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি ভালো মন্দ তোমরা কার কাছে চাইবে, আপনারা কাকে বলবেন? আল্লাহর কাছে। সব মজমার লোক বলছে আল্লাহর কাছে। কে কইল আল্লাহর কাছে? আল্লাহর কাছে নয়, মাইজ ভান্ডারি পীরের কাছে চাইতে হবে। নাউজুবিল্লাহ বলে। এটা ডাইরেক্ট বলছে। এই লোকটা কাফের না কাফের নয়? ঈমান চলে গেল, কাফের হয়ে গেল। আল্লাহর কসম করে বলছি, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র কে? সকলে বলুন আল্লাহ। এই মানুষ ওয়াদা করছে নামাজের মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, তোমার কাছে ছাড়া ভালো মন্দ চাই না। অথচ সেই মানুষ গিয়ে কবরে সিজদা দিচ্ছে, ঢিপিতে সিজদা দিচ্ছে, গাছতলায় সিজদা দিচ্ছে। এটা বললে আমি খারাপ। চলুন, কোরআনে আছে সূরা বাকারার প্রথমেই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখিয়ে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে এই 30 কোটি মুসলমানের ভেতরে আপনি যদি হিসেব করেন যে এই 30 কোটি মুসলমানের ভেতরে 10 কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে। আমি 10 বছর আগে আমার জীবনের তখন জলসার প্রথম প্রায় 12-14 বছর হবে, আমার আব্বাজির সঙ্গে আমি উত্তরপ্রদেশ লখনৌ গিয়েছিলাম। লখনৌ আলিয়া ইরফানিয়ায় আব্বাজির জলসা ছিল, আমি সাথে গিয়েছিলাম। তখন আমি নতুন নতুন ফারেগ হয়েছি, সাথে গেছি ট্রেনে। তো কারি মুস্তাক সাহেব মরহুম, উনি দাওয়াত দিয়েছিলেন। আমরা গেলাম দেখা করতে আসরের সময় নাদওয়াতুল উলামায় মোল্লা রাবে হোসনি সাহেবের সঙ্গে। তিনি জীবিত ছিলেন তখন। তিনার অফিসে গেলাম, তিনি নাস্তা করালেন। আমি বললাম হযরত কুছ হামে নসিহত কিজিয়ে। তিনি কি বললেন জানেন? अरे भाई, बंगाल और बिहार के ज्यादातर लोग शिर्क और बिदात में डूबी हुई है, उनको निकालो, इनके बारे में ज्यादा से ज्यादा तकरीर करो। এটা নসিহত করেছিলেন। বিহার আর বাঙ্গাল, যত মাজারের ব্যবসা আমাদের দেশে এই দুটো রাজ্যে বেশি, বিহার আর বাংলায়। অপরের নামে অপরকে বিশ্বাস করা, ঝড় দিলে যে গাছ ভেঙে যাবে, সুনামি এলে যে ডুবে যাবে, তার উপরে বিশ্বাস, তার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আপনি রাখতে পারেন। আজকে দেখে দেন, হিসেব করুন আপনার এই থানায় কত পার্সেন্ট লোক, যদি মালদা ডিস্ট্রিক্টের হিসেব করেন যে কত পার্সেন্ট লোকের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা। আমরা সকলে জানি নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করা হারাম। হারাম না হারাম নয়? হারাম। কষ্টটা কোথায় জানেন? আপনি ছাড়তে পারেননি বিড়ি, আপনি ছাড়তে পারেননি গুটকা, আপনি ছাড়তে পারেননি মদ। এখানে কে আছেন হাত তুলে বলুন যে মদ খাওয়া হারাম নয়? জানি না, মদ স্পর্শ করা হারাম। আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো, আপনার কালিয়াচক থেকে সুজাপুর পর্যন্ত দেখিয়ে দেবো, মুসলমান মদও খায় আর মদও বিক্রি করছে।
হোটেল করেছে, মুসলমান মদ বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান গাঁজা নিজেও খাচ্ছে, গাঁজা বিক্রি করছে, তার উপার্জন হারাম। লটারির টিকিট হালাল না হারাম? হারাম। আপনাকে দেখিয়ে দেব, সব থেকে বেশি লটারি বিক্রি করে মুসলমান আর কাটেও মুসলমান। আপনি চলুন, ওই জন্য তো আপনার অধপতন। সামান্য জিনিস বুঝতে পাচ্ছেন না যে আপনার ইমামের বেতন 5,000, 10,000, তার অভাব চাই না। আপনার কাছে মাসে 20,000, 30,000 রোজগার, আপনার অভাব যে আপনি লটারির টিকিট কাটছেন। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। লটারি কাটলে কিভাবে ঈমান যায় শুনেলেন? যারা কাটেন তারা শুনে যান, যারা ব্যবসা করেন তারা হারাম খাচ্ছেন, আর যারা হারাম খায় আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন না। যাদের শরীরে হারাম লুকমা চায়, যারা নিজেদের সন্তানের মুখে হারাম পয়সার খাবার তুলে দিচ্ছে, তারা নেক সন্তান হতে পারে না। লিখে নিয়ে যান। চলুন, আপনি একটু ইসলামটা বুঝেন। হাত দেখালে, কেউ যদি গণককারকে হাত দেখায় তার ঈমান চলে যাবে। কেন? ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তুমি লটারির টিকিট কেটে কিভাবে নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছো? ওই কাগজের দ্বারা যে এটা কেটে আমার ভাগ্য ফিরবে, লটারি। আপনি কি ভাবছেন? আমিও ব্যবসা করি, হালাল ব্যবসা। কি বুঝলেন? শুনবেন, আমাদের দেশের লোক ব্যবসায়ী অফার পেলে ঘুরতে যায়। আমাকে দেওয়ালির 2 সপ্তাহ আগে ফোন করেছে কোম্পানি থেকে, আপনার ফ্যামিলির জন্য 4টা টিকিট আছে, ভারতের যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, 10 দিন হোটেল ফ্রি, 2টো ফিল্ম দেখার ফ্রি, 2টো হলে, ভারতের যে কোনো দামি হলে ফ্রি। আর কি কি বলল সব, বললে আপনার বউকে সাথে করে নিয়ে আসতে হবে। সেই মেয়ে ছেলেটা ফোন করেছে, আমি বললাম তুমি তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে, টাকা আমি দিচ্ছি ফ্রি। আমি বললাম তুমি আমার চেহারাটাই দেখো নাই, হোয়াটসঅ্যাপে লোড করো, আমার চেহারা দেখে নাও, পাঠিয়ে দিচ্ছি ফটো। বলছে স্যার সরি, আমি মৌলবি মানুষ, অন্যজনকে দাও। ওইসব আমাদের প্রয়োজন নাই ঘোরার। কষ্টটা ওই জায়গায় লাগে, মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারে না। কেন? বেঈমান কাফেররা তো এই মেহনতটাই চেয়েছিল, আর তারা কামিয়াবি লাভ করেছে। যে এরা যেন আলেম থেকে বিচ্ছিন্ন হয়, এরা যেন দিন থেকে বিচ্ছিন্ন হয়। আপনারা কি মনে করছেন ইয়াসিন সাহেবকে ভালোবাসেন, এই মাদ্রাসাকে মহব্বত করেন, টাকা দিয়ে দিবেন আপনি জান্নাতে যাবেন, অথচ আপনি নামাজ পড়বেন না?